রাজধানী ঢাকার ভেতরে পূর্ণাঙ্গ এক স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছে বসুন্ধরা, যেখানে হকি ফেডারেশনের জন্য সবচেয়ে আসার খবর। ওয়াটার টার্ফ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ফুটবল ক্রিকেটের জন্য মাঠের পাশাপাশি বাস্কেটবল, টেনিস, স্কোয়াশ, মার্শাল আর্টের জন্য ভেন্যু আছে এই কমপ্লেক্সে। রাজধানী ঢাকায় একমাত্র হকি ভেন্যু গুলিস্তানের মৌলানা ভাসানী স্টেডিয়াম। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট হলে এই একটি মাঠেই হয় প্রতিযোগিতামূলক ম্যাচ ও দলগুলোর অনুশীলন। হয়তো এবার আক্ষেপ ঘুচতে যাচ্ছে হকি ফেডারেশনের। ঢাকার মধ্যেই আরেকটি হকি ভেন্যু পাচ্ছে তারা, যা তৈরি করছে বসুন্ধরা গ্রুপ তাদের স্পোর্টস কমপ্লেক্সে। ভেন্যুর কাজ চলমান। হয়তো আগামী 1 বছরের মধ্যেই প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য ওয়াটার টার্ফ ও অনুশীলনের জন্য ঘাসের হকি মাঠ তৈরি শেষ হবে। এছাড়া এই কমপ্লেক্সে থাকা বসুন্ধরা কিংস অ্যারেনা তো প্রায় 3 বছর আগে এএফসি থেকে পেয়েছে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের জন্য ছাড়পত্র। সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ক্রিকেটও। আন্তর্জাতিক মানের মাঠ তৈরি হচ্ছে এই কমপ্লেক্সে। তবে একাডেমি মাঠ তৈরি করে সেখানে ক্রিকেটারদের কোচিং চলমান। এমন ভেন্যুতে সন্তুষ্টি কোচ ও খেলোয়াড়দের। এখানে ইনডোর আছে, আমরা পর্যাপ্ত পরিমাণ সাইড উইকেট পাইতেছি, তারপরে আমাদের সেন্টার উইকেট আমরা ব্যবহার করতে পাইতেছি, তারপরে আমরা জিম ইউজ করতে পারতেছি, সবকিছু মিলান। আমরা মানে দেখতাম আগে যে বাইরের দেশে কি কি ফ্যাসিলিটিস আছে, অপরচুনিটি আছে ভালো প্লেয়ার হওয়ার জন্য। ইভেন আমরা যে জিম করি, গোল্ড জিম, সেখানে আমরা জিম করতে পারি উইকলি 3 দিন 4 দিন। এখানে আসার উদ্দেশ্য এখানে ফ্যাসিলিটিজ, একটা ক্রিকেট প্লেয়ার তৈরি করার জন্য যে ধরনের ফ্যাসিলিটি দরকার এখানে দেখেন। ফার্স্ট টাইমে যে মাঠটাতে দাঁড়িয়েছে এটা আমি মনে করি যে একটা ইন্টারন্যাশনাল টাইপের মাঠ। এখানে ফ্লাড লাইট ফ্যাসিলিটিটা আছে, গ্রাউন্ড যেটা আছে, যেটা মানে পানি নিষ্কাশন এবং সফট টাইপের মাঠ, যেটাতে ছেলেরা ইনজুরি কম হবে। এই কমপ্লেক্সে প্যাডেল খেলার ব্যবস্থাও আছে। উডেন বাস্কেটবল কোর্টও তৈরি করেছে বসুন্ধরা। এছাড়া ব্যাডমিন্টন, টেনিস কোর্টও আছে এখানে। ইনডোর গেমসের মধ্যে স্কোয়াশ কোর্টে খেলা শুরু হয়েছে কিছুদিন আগে। আর এ মাসেই জালকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের মাধ্যমে শুরু হচ্ছে জালকান ইনডোর অ্যারেনার কার্যক্রম। আমরা খুব বেশি ফোকাস করতে পারছি সেটা হচ্ছে কমব্যাট স্পোর্ট, যেখানে আমরা মুয়াই থাই, বক্সিং এবং মিক্সড মার্শাল আর্ট এগুলোকে আমরা একটু এনকারেজ করার চেষ্টা করছি, যেন বাংলাদেশের তরুণ সমাজ সেলফ ডিফেন্সকে প্রায়োরিটি দিয়ে এই ট্রেনিংগুলোর ভিতর দিয়ে যেন যায়, তাতে করে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং এই স্পোর্টের মাধ্যমে শরীরকেও ঠিক রাখা যাবে। আমরা প্যাডেলকে পেয়েছি বাংলাদেশে, খুব ফাস্ট গ্রোয়িং গেম। এটা এখন বাংলাদেশে খুব জনপ্রিয়। প্যাডেলের একটা অনেক বড় আমরা একটা ফ্যাসিলিটি তৈরি করতে পেরেছি। ওরা এখন নতুন নতুন প্লেয়ার আসছেন, ওনারা খেলাটা খেলছেন, শিখছেন, উপভোগ করছেন। তরুণ সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে দুটো বিষয় বেশি প্রয়োজন, তার অন্যতম একটি হচ্ছে খেলাধুলা। একটা সুস্থ পরিবেশ দেওয়া খুব জরুরি যদি একটা সুস্থ জাতি আমরা চাই। তো এই ফ্যামিলিটাও স্পোর্টসকে ওন করে এবং নিজেরাও ওনারা খেলোয়াড় ছিলেন। তো ওনাদের এই আগ্রহটা আমরা সবসময় দেখে এসেছি এবং তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ওনারা এই ফ্যাসিলিটিগুলো তৈরি করেন। কমপ্লেক্সে থাকা সুইমিং পুলটাও বেশ আকর্ষণীয়। আন্তর্জাতিক মান বজায় রেখেই তৈরি করা হয়েছে এই ভেন্যু, যেখানে আছে ডাইভিং পুলও। শুধুমাত্র ইলেকট্রনিক স্কোরবোর্ড বসিয়ে সংযোগ দিলেই পুরোপুরি আন্তর্জাতিক মানের হিসেবে ব্যবহার করা যাবে এই সুইমিং পুল।